চিঠির যুগই ভালো ছিল, যেখানে ভালোবাসা ছিল ধৈর্যের, অপেক্ষার আর শব্দের শিল্প। তখনকার দিনে ভালোবাসারা কাগজে ফুটত, কালিতে কাঁদত আর হাতের ছোঁয়ায় মুছে যেত মন খারাপ। তখনকার দিনে যেখানে সেখানে ভালোবাসা ছড়িয়ে পড়েনি, তাই তো তার মূল্যটাও ছিল অন্যরকম। ভালোবাসা তখন ছিল সযত্নে গচ্ছিত একটা লাল গোলাপ, একটা চিঠির পাতায় এক টুকরো সুগন্ধ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত ট্রেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য। আজকে পবিত্র জুম্মাবার, সবাইকে জানাচ্ছি শুভ জুম্মা মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রকৃতি সতেজ শীতলতায় ভরে দিয়েছে আমাদের মন। আজকের দিনে এই শীতল হিম হাওয়ায় একটু ভারী খাবার খাওয়া যেতেই পারে, কি বলেন বন্ধুরা? তো যাই হোক, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে শো আপ করেছি, আজকে কোনো স্পেশাল রেসিপি নিয়ে উপস্থিত হইনি, দেখাচ্ছি যা যা করেছি সমস্ত আইটেম। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি ডিমের কোরমা করছি। আমি চিকেন রোস্ট করেছি, গাজরের পোলাও করেছি, ইলিশ ফ্রাই করেছি, ইলিশের লেজার ভর্তা করেছি, কচু শাকের ভর্তা করেছি। তো আমার দুই চুলায় রান্না হচ্ছে, এক চুলায় হচ্ছে ডিমের কোরমা আর অন্য চুলায় হচ্ছে চিকেন রোস্ট। সুপ্রিয় দর্শক, আমার চিকেন রোস্টটা খেয়ে সবাই জাস্ট ফিদা হয়েছে। প্রত্যেকটা কারি খেয়ে খুব বেশি প্রশংসা করেছে, আমি অনেক বেশি প্রশংসা কুড়িয়েছি। আমার ডিমের কোরমাটাও নাকি জাস্ট অমৃত হয়েছে, একবারে সেই আমলের। আমার দাদির থেকে শেখা আমার এই ডিমের কোরমা। সুপ্রিয় দর্শক, আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। তবে আজকে আমি যেহেতু রেসিপি দেইনি, আপনারা যদি চান তাহলে আমি রেসিপিও আপনাদের সামনে শো আপ করব। সুপ্রিয় দর্শক, আমি ডিমওয়ালা ইলিশ ফ্রাই করেছি। ভাবলাম এটা লেজা ভর্তা কেন হবে না, তাই লেজা ভর্তাটাও করে নিয়েছি। খাবার সার্ভ করেছি, দেখতে পাচ্ছেন চিকেন রোস্ট, বিফ কারি, সালাদ, ইলিশ ফ্রাই, ইলিশের লেজা ভর্তা, চাপা শুটকি ভর্তা, কচু শাক ভর্তা, ডাল ইটসেট্রা, আরও অনেক কিছু। আমি গাজরের স্পেশাল পায়েস করেছি। সুপ্রিয় দর্শক, আজকে কোনো রেসিপি নয়, তো সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।